নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল সিভি বানাবে। এই সিভিটা রয়েছে নার্সিং এর উপর বেস করে। তো তোমরা যারা এবার নার্সের যে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো এবং তোমরা কোথাও যদি জব করছো সেটা ছেড়ে অন্য কোনো জবের জন্য অ্যাপ্লাই করছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে বলে দিই, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি এএনএম জিএনএম এবং নার্সিং রিলেটেড কোনো নোটিশ যদি আসে সবার আগে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটায় ভিডিও বা নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা কীভাবে মোবাইলের মাধ্যমে সিভি বানাবে সেটা দেখে নিই। তো প্রথমে তোমাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে। সেখানে গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কি রিজেম পিডিএফ মেকার অ্যাপ। তো এটাকে ডাউনলোড করে, আমার যেহেতু ডাউনলোড করেছে ওপেন করে নিই। তো এইরকম একটা পেজ ওপেন হবে। তো নিচে দেখবেন প্লাস আইকন রয়েছে, তো সেটাতে ক্লিক করে ইন্টার প্রোফাইল নেমে ক্লিক করে অ্যাডে টিপে এডিট অপশনে টিপার পর বেসিক পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এখানে তোমাদের যে একটা ফটো আপলোড করতে হবে তোমরা যেটাতে সিভি বানাবে। তারপর ফটো আপলোড করো ক্রপে টিপে। ক্রপে টিপার পর এখানে তোমাদের নাম লিখতে হবে। নামটা কিন্তু ক্যাপিটাল লিখবে। ক্যাপিটাল লেখার পর দেখবে ফোন নাম্বার দেওয়ার পর যেটা তোমাদের অ্যাক্টিভ রয়েছে যে ফোন নাম্বারটা, তারপরে যেটা যে ইমেলটা তোমাদের অ্যাক্টিভ রয়েছে সেটা লিখবে। তারপর রিজম হেডলাইনে কিন্তু তোমাদেরকে কি করতে লাগবে, সিভির যে ফুল ফর্ম কারিকুলাম ভিটাই। তো এটা ক্লিক করার পর দেখবেন উপরে একটা অপশন রয়েছে কি সেভের অপশন, সেটাতে ক্লিক করার পর ব্যাক করে দিবেন। ব্যাক করার পর অবজেক্টিভ রয়েছে, অবজেক্টিভ তোমাদের ইচ্ছা মতো কিন্তু অবজেক্টিভ দিতে পারো। তো আমি কিন্তু যে অবজেক্টিভটা দিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব। লিখেছি টু ওয়ার্ক অ্যান অর্গানাইজেশন হুইচ অফার কন্টিনিউয়াস চ্যালেঞ্জেস অ্যান্ড গ্রোথ প্রসপেক্ট হোয়ার আই কুড মাই নার্সিং স্কিল অ্যান্ড নলেজ ইন দ্য বেস্ট পসিবল ওয়ে ফর অ্যাচিভ দ্য মিউচুয়াল বেনিফিট গ্রোথ অ্যান্ড সাকসেস। তো তোমরা কিন্তু এটা কপি করে পেস্ট করে দিতে পারো। তো নেক্সট রয়েছে স্কিলে ক্লিক করার পর দেখবে প্লাস আইকন রয়েছে সেম। তো এখানে তোমাদের স্কিল কি লিখবে জেএনএম ফুল ফর্মটা জেনারেল নার্সিং মিডওয়াইফারি ইনক্লুড উইথ ইন্টার্নশিপ, এটা কিন্তু স্কিল দিয়ে দিবে। তো সেভ করার পর আবার সেম ব্যাক করে নেবে। স্কিলে ক্লিক করার পর দেখবেন এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সে ক্লিক করার পর দেখবে কি এক্সপিরিয়েন্স 1। তো এক্সপিরিয়েন্স 1-এ তোমরা যে ক্লিনিক্যাল ডিউটি করছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সেটা মেনশন করতে হবে না, শুধু লিখবে ক্লিনিক্যাল ডিউটি। আর কোথা থেকে করেছো সেটা কিন্তু দিয়ে দিবে। আমি ক্লিনিক্যাল ডিউটি ব্যাকেটে দিলাম কোথা থেকে, বিএমসিএস বর্ধমান মেডিকেল কলেজ থেকে করছি। তো নেক্সট এক্সপিরিয়েন্স 2-তে কী করবে, তোমরা যে সেকেন্ড ইয়ার যদি মেন্টাল ডিউটি করে থাকো সেটা কিন্তু দিয়ে দিবে। তো মেন্টাল হেলথ ডিউটি দিব কি, লোকেশনটা দিব পুরুলিয়া, যেটা তোমাদের যেখান থেকে করবে সেটা কিন্তু দিয়ে দিবে লোকেশনটা। তো সেম এক্সপিরিয়েন্স 2টাও হয়ে গেল। তো এক্সপিরিয়েন্স 2 হলো। তারপরে প্লাস আইকনে ক্লিক করার পর এক্সপিরিয়েন্স 3-তে কি লিখবো, তে থার্ড ইয়ারে যে তোমরা ইন্টার্নশিপ করেছো সেটা কিন্তু লিখবে ইন্টার্নশিপ, আর লোকেশনটা দিবে তোমরা যেখান থেকে ইন্টার্নশিপ করেছো। তো হলো এক্সপিরিয়েন্স 1 2 3 সব হলো। তারপর সেভ অপশনে গিয়ে ক্লিক করার পর ব্যাক করে নেবে। তো এক্সপিরিয়েন্স শেষ, এখন লিখবো। তারপর এখানে প্রজেক্টে কিছু করতে লাগবে না। তারপরে চলে যাব কি এডুকেশনে কি কি করব, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো প্রথমে কোর্স লিখবো কি মাধ্যমিককে আমরা কি সেকেন্ডারি এডুকেশন বলবো। এখানে সেকেন্ডারি এডুকেশন লিখে তারপর ইউনিভার্সিটি হাইপেন স্কুল, ইউনিভার্সিটিতে বা আমরা যে বোর্ড থেকে করলাম সেটা দিয়ে দেবো ডাব্লু ওয়েস্ট বেঙ্গল কি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর তোমরা কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে ওটা পার্সেন্টেজটা দিয়ে দিবে। হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়ার পর দেবে। তারপরে দেখবে তোমরা কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো আমি দিলাম 2019 সালে পাস করেছি। তো সেভে ক্লিক করব। মাধ্যমিক হয়ে গেলো, এখন কি আমরা উচ্চ মাধ্যমিক দেবো। তো কোর্সের জায়গায় কি লিখবো, উচ্চ মাধ্যমিকে কি বলবো হায়ার সেকেন্ডারি। এখানে আমরা হায়ার সেকেন্ডারি টাইপ করে হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এখানে ইউনিভার্সিটি বা বোর্ড কি আমাদের কি বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এখানে তোমরা কত পার্সেন্ট পেয়েছো সেটা দিয়ে দিবে মেনশন করে সেম, আর কত সালে পাস করেছো সেটাও দিয়ে দিবে।
সো এটা দেওয়ার পর দেখবে তোমরা কি এডুকেশন প্লাস আইকনে ক্লিক করার পর আরেকটা কি এডুকেশন 3-তে জিএনএম ফার্স্ট ইয়ারের কিন্তু উল্লেখ করবে। তো জিএনএম ফার্স্ট ইয়ারে লিখে ব্যাকেটে, তারপর ইউনিভার্সিটি বোর্ড লিখে WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং লিখে, তারপর পার্সেন্টেজ কত পেয়েছো ফার্স্ট ইয়ারে, তো এখানে তোমাদের কত সালে পাস করেছো সেটাও কিন্তু দিয়ে দেবে। তো আমি দিলাম 2022। তারপরে ফার্স্ট ইয়ার হলো, এখন প্লাস এখানে গিয়ে আরেকটা নিয়ে নেবো এডুকেশনে 4 সরি। তো এডুকেশনে 4-এ আমরা কি দিব, জিএনএম সেকেন্ড ইয়ার, সেম বোর্ডও সেম লিখবো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, কত পেয়েছো সেকেন্ড ইয়ারে সেটাও মেনশন করবে, এবং কত সালে পাস করেছো সেটাও মেনশন করবে। তারপর ফার্স্ট ইয়ার হলো, সেকেন্ড ইয়ার হলো, এবং থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারে কিন্তু এখনো কিন্তু আমাদের এক্সাম হয়নি, তো সেখানে কিন্তু শুধুমাত্র কিন্তু ডট দিবে, যে যেখানে স্কোর রয়েছে বা গ্রেড রয়েছে, এবং ইয়ারটা দিবে ডট, কারণ 2024-এ কিন্তু এখনো কিন্তু এক্সাম হয়নি থার্ড ইয়ারের। তারপরে এগুলো সবগুলো ক্লিক করার পর দেখবে সেভে অপশনে সেম। তারপর ব্যাক করার পর এডুকেশন হয়ে গেল। এখন কি অ্যাডিশনাল পার্সোনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল পার্সোনাল ইনফরমেশনে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিবে, অ্যাড্রেস তো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, ল্যাঙ্গুয়েজ তোমরা কি কি জানো, বাংলা, ইংলিশ, হিন্দি দিয়ে দিবে। তো হিন্দি দেওয়ার তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবে, ওয়েবসাইট এগুলো বাদ দাও। তারপর ম্যারিটাল স্ট্যাটাস দিবে, আনম্যারিড। তারপর ন্যাশনালিটি দিবে, তোমাদের ইন্ডিয়ান লিখবে। তারপর রিলিজিয়ান, তোমরা কি রিলিজিয়ানে বিলং করো সেটা লিখবে। তারপরে লেখার পর দেখবে এখানে জেন্ডার, তোমরা কি মেল হলে মেল লিখবে এবং ফিমেল হলে ফিমেল লিখবে। তারপর সেভে গিয়ে ক্লিক করবে। তো সবগুলো লেখার পর দেখবে নিচে রয়েছে ডিক্লারেশন অ্যান্ড সাইন্ড। তো এখানে ক্লিক করার পর, তো এখানে আমি একটা ডিক্লারেশন লিখেছি, সেটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এখানে লিখেছি, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য এবাভ ইনফরমেশন ইজ কারেক্ট টু বি দ্য বেস্ট of my knowledge belief. In case any of the above information is found incorrect, my application is liable to be cancelled. I shall able to company's decision action take in this regard. তো এটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা কপি করে কিন্তু তোমরা পেস্ট করে দিতে পারো। তো সবগুলো তো হয়ে গেল, বেসিক ইনফরমেশন, অবজেক্টিভ, স্কিল, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট, এডুকেশন সবগুলো ক্লিক করার পর এখানে ভিউয়ে টিপবো। তো প্রথম ফর্মটা দেখবো, তোমার যদি এটা পছন্দ হয়, তো এখানে দেখবে অনেকগুলি কালার রয়েছে, তো যেটা কালার তোমার পছন্দ হয় সেটা কিন্তু ক্লিক করে দিয়ে দিবে। তো কিন্তু ফর্মটা আমাদের সব রেডি হয়ে গেল। তো নিচে দেখবেন অনেকগুলি সেটিংসে কালার, সেটিং, ইমেল, পিডিএফ, ডাউনলোড। তো এখানে আমরা কি ডাউনলোডের অপশনে ক্লিক করব। তো ডাউনলোড ক্লিক করার পর কিন্তু আমাদের কি রিজিউমটা কিন্তু বা সিভিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমাদের কি ফাইলে গিয়ে চেক করে নেব। তো আমাদের যে মোবাইলে যে ফাইলটা রয়েছে, যেমন মাই ফাইলে গিয়ে এখানে প্রথম অপশনটা কিন্তু দেখাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।